নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। নিউ লাইফলাইনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ একটি নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে লং ড্রাইভ করতে করতে মায়ের উদ্দেশ্যে তারাপীঠের তারামাকে দর্শন করতে। সেই কিছু সুন্দর মুহূর্ত ও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেও অনেকবার তারাপীঠ গিয়েছি, একবার দুবার নয়, অনেকবার। মায়ের কাছে যেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, মা যদি না ডাকে তবে তার স্থানে কিন্তু যাওয়া যায় না। মায়ের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও দোলে না। কারোর যদি খুব ভালো হয় তাহলেও জানবেন সেটা মা তারার ইচ্ছা, কারোর যদি খুব খারাপ হয় সেটাও জানবেন তারই ইচ্ছা। ওই যে গানটা আছে না, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, ঠিক ওই রকম। যাই হোক, তো আমি আমার বিশেষ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আমি বেরিয়ে পড়লাম রাত্রিবেলা বাইক নিয়ে ও সঙ্গী নিয়ে, চললাম তারাপীঠের উদ্দেশ্যে। মাঝেরহাট ব্রিজ পেরিয়ে, হুগলি সেতু পেরিয়ে তারাপীঠ। খুব সুন্দর কিছু মুহূর্ত ভিডিওগ্রাফিতে আপনারা দেখতেই পাবেন। আমরা রাস্তা দিয়ে চলার সময় সেই সুন্দর মুহূর্তের কিছু সময়। এরপর আমরা প্রথমেই পৌঁছাই বর্ধমান, যেখানে আমাদের হল্টিং করতে হয়। বর্ধমানে হচ্ছে প্রসিদ্ধ মিষ্টির দোকান। অ্যাকচুয়ালি জিনিসটা বর্ধমানে নয়, মিষ্টির দোকানের প্রসিদ্ধ হচ্ছে শক্তিগড়। বর্ধমানের শক্তিগড়ের ডিস্টেন্স খুবই সামান্য। তো বর্ধমানে যেহেতু রাস্তার উপরে সবাই হল্টিং করে, তো সেহেতু মিষ্টির দোকান সব ওখানেই। বর্ধমানে আপনি প্রসিদ্ধ মিষ্টি ল্যাংচা, মালাই, রসমালাই, সীতাভোগ, মিহিদানা ও নানান প্রকারের মিষ্টাদি পাবেন। আর সেখানের মিষ্টাদি খুবই সুস্বাদু। আমরাও গেলাম প্রথমেই কিছু মিষ্টি পরীক্ষা করতে। তো শুধু মিষ্টি পরীক্ষা নয়, এবার মিষ্টি সেখান থেকে নেওয়া এবং আপনাদের সাথেও শেয়ার করা, এই ছিল আমার প্রথম উদ্দেশ্য। তো সেটারই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এরপর মিষ্টি খেয়ে, চা খেয়ে কিছুক্ষণ মুহূর্ত হল্টিং করে আবার আমরা বাইকে বেরিয়ে পড়লাম তারামায়ের উদ্দেশ্যে। লং ড্রাইভ, রাস্তা ফাঁকা, চারিদিক অন্ধকার, শুধু বাইকের লাইটটা সামনে ডিম হয়ে জ্বলছে, আর সামনে থেকে আসছে গাড়ি, পিছন থেকে গাড়ি। খুব দারুণ অভিজ্ঞতা। যারা যারা তোমরা বন্ধুরা বাইক নিয়ে গেছো লং ড্রাইভে, তারা অবশ্যই জানো একটু কষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই অভিজ্ঞতাটা দারুণ লাগে। যখন রাস্তায় সেই উত্তম সুচিত্রার সেই গান মনে পড়ে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, সেই গানের অভিজ্ঞতা দুর্দান্ত লাগে। এবার বলি তারাপীঠের ইতিহাস। সতীপীঠের 51 পীঠ, তার মধ্যে অন্যতম হচ্ছে তারাপীঠ। শক্তি ও তন্ত্র সাধনার দিব্য এই শ্মশান ভূমিতেই পতিত হয়েছিল দেবী সতীর ত্রিনয়নের ঊর্ধ্ব নয়নতারা। ভৌগোলিক অবস্থান: সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই ছোট্ট গ্রাম তারাপীঠ। পুলিশ স্টেশনের নাম মারগ্রাম। জেলা হচ্ছে বীরভূম। দ্বারকা নদীর 24.11 ডিগ্রি উত্তর ও 78.80 ডিগ্রি পূর্ব। জেলা হচ্ছে পশ্চিমবঙ্গ। সীমানা: বীরভূমের সীমানার 1757 স্কোয়ার ফিট এবং 1450 স্কোয়ার ফিট কিলোমিটার। সাঁওতাল পরগনার উত্তর পশ্চিম সীমানায় এই বীরভূম জেলা। বর্ধমান ও মুর্শিদাবাদের পূর্ব সীমানায়। অজয়, ময়ূরাক্ষী, কোপাই, বক্রেশ্বর ও দ্বারকা নদী এই জেলায় অবস্থিত। তারা মাতৃস্নেহের দুগ্ধ ধারার মতন প্রবাহিত হয়ে চলছে। সবুজ কৃষি প্রধান অঞ্চল ছাড়াও আছে কয়লা ও খনিজ সম্পদ। এই জেলায় সুতি ও সিল্কের কারখানাও আছে। শান্তিনিকেতন, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া। এবার বলি জলবায়ু। দৈনিক তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন
21°C। আবহাওয়া সাধারণত এখানকার আবহাওয়া সুন্দর ও স্বাস্থ্যপ্রদ। গ্রীষ্মকালীন সময়ে মধ্য মার্চ থেকে চলে মধ্য জুন মাস পর্যন্ত। মধ্য জুন থেকে বর্ষাকাল শুরু হয়ে যায়, চলে অক্টোবর মাস পর্যন্ত, এবং শীতকাল চলে মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ মাস পর্যন্ত। বর্তমানে তারা মাকে রাজবেশে দেখতে পাওয়া যায়, আমরা যে বেশ ছবিতে দেখে থাকি, কিন্তু আসল মূর্তি হচ্ছে মায়ের শিলামূর্তি, যে মূর্তি শুধু মায়ের স্নানের সময় খোলা হয়। আমরা প্রথমেই এসে উঠলাম একটি হোটেলে। হোটেলের খুব কাছে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের থাকার জায়গা ও তাদের বিভিন্ন রকমের তৈরি মন্দির, যেটা আপনারা ছবি ও ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি বলবো তারা মায়ের সম্বন্ধে। মায়ের পাথর খোদিত শিলামূর্তির উপর ধাতু দ্বারা নির্মিত মুখমণ্ডলে রাজবেশে অধিষ্ঠাতা মা তারা, চোখ জুড়ানো রাজবেশে, আলুয়ায়িত কেশ কৃষ্ণ মেঘের মতন, মাথায় রাজ মুকুট, গলায় রূপোর দীর্ঘ একাহার পরিহিতা, যাতে রয়েছে নিমুণ্ডমালা। লোল জিহবা বাইরে বের করেছেন মা। মায়ের কোনো হাত বা পা বাইরে থেকে দেখা যায় না। সৌম্য শান্তি মূর্তি, মুখমণ্ডলে ত্রিনয়ন যেন নয়নভিরাম, উচ্চ বেদিত রাজবেশে যেন রাজরানী অথবা রাজরাজেশ্বরী অধিষ্ঠাতা, স্নেহময়ী, শান্ত ও সুন্দর, সদা সুহাসিনী, মঙ্গলময়ী মাতারা যেন আপন জননী গর্ভধারিণী। নটরাজের রাজা রামকৃষ্ণ রায় ধ্যানযুগে এই মূর্তি দেখতে পেয়েছিলেন। এই ধ্যানযোগে কল্পিত মূর্তিটি তৈরি করেছিলেন রাজা নাসিপুরের রাজ উন্মত্ত সিংহ। শিলামূর্তি দর্শন করিলে দেখা যায় বিষে জর্জরিত সমুদ্র মন্থনে শিব নীলকণ্ঠ হয়ে ডাকেন মা মা বলে। তখন মা দুর্গা বুকের অমৃত সুধা পান করিয়ে সন্তানবত শিবকে গরল যন্ত্রণা কাটিয়ে সুস্থ করে তোলেন। মা চিরতরে সনাতন, এ যুগের বামদেব বামাখ্যাপা তাই মুক্ত পুরুষ, অহং সর্বস্ব পরম ব্রহ্ম। তারাপীঠে তাই অহংকার শূন্যস্থান। তারাপীঠ মাতৃময় বীরদের জায়গা, বীরভূমি বীরভূম। দিনে 7 বার ভিন্ন ভিন্ন রাজবেশে রূপসজ্জায় মা তারা সুসজ্জিত হয়ে বিরাজ করেন। বর্তমানে এই নিয়ম আমি জেনেছি, নিজে প্রত্যক্ষ করেছি। তার প্রমাণ হিসাবে বলা যেতে পারে মা তারার বিভিন্ন ফটোতে গলায় পরিহিত বিভিন্ন রঙের ফুলের মালা, যেমন হলুদ বা সাদা করবী, নীলকণ্ঠ, লাল জবা, সাদা বা গোলাপি রঙের পদ্ম, বেলপাতা ইত্যাদি। তন্ত্র সাধন ক্ষেত্রে তারাপীঠের মা তারা ও মহাশ্মশান। সত্যযুগে বশিষ্ঠ দেব তারাপীঠে এসেছিলেন মা তারার সাধনা করতে। পৌরাণিক গল্পে বলা আছে, একদিন বশিষ্ঠ দেব পিতা ব্রহ্মাকে বললেন, হে পিতা, আমার জননী কোথায়? তার নাম কি এবং দেখতে কেমন? আমি আমার জননীকে দেখতে চাই। ব্রহ্মা তখন কামরূপ এগিয়ে মা তারার সাধনা করতে বললেন। কামরূপে গিয়ে বশিষ্ঠদেব দেখলেন বামাচারে বা ব্যভিচারে মা তারার পুজো হচ্ছে, মানে মদ মাংস ইত্যাদি দিয়ে। তিনি পিতার কাছে ফিরে এলেন। ব্রহ্মা তখন হিমালয়ের অপর প্রান্তে গিয়ে বিষ্ণুর সাথে দেখা করতে বললেন। বশিষ্ঠ সেখানেও দেখলেন বিরাচরে বিষ্ণু পূজা করিতেছে। কথা প্রসঙ্গে বশিষ্ঠ জানতে পারলেন এইভাবে পুজো করাকে বলে তন্ত্র সাধনা বা পঞ্চমাকারে সাধনা। পঞ্চমাকার হচ্ছে মদ, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথন। বিষ্ণু বৈশিষ্ট্যকে পঞ্চমাকারের পদ্ধতি শেখালেন এবং বললেন, যাও তারাপীঠে গিয়ে মা তারার সাধনা করো। বৈশিষ্ট্যদেব তখন তারাপীঠে এসে শ্বেত
শিমুলতলায় মা তারার সাধনা করলেন এবং দর্শন পেলেন। জানলেন মা তারাই বশিষ্ঠের জননী। এরপর বশিষ্ঠদেব ফিরে গেলেন। তখন থেকে শিমুলতলায় মা তারার শিলামূর্তিতে অবস্থান করতে লাগলেন। তাই মা তারা বশিষ্ঠ আরাধিতার তারা। চীনাচারে সাধনা শিখতে বশিষ্ঠদেব হিমালয়ের অপর প্রান্তে গিয়েছিলেন। চীনাচারে সাধনা মানে আচার বহির্ভূত সাধনা। বামাচারে পঞ্চমাকারে অর্থাৎ মদ মাংস মৎস্য মুদ্রা মৈথন এই প্রকারে তন্ত্রমতে সাধনা। বশিষ্ঠদেব মাতারার দর্শন পেয়েছিলেন শ্বেত শিমুলতলায় শ্মশানে আশ্বিন মাসে চতুর্দশী কোজাগরী পূর্ণিমায়, আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর দিন। এই দিন স্মরণ রেখে আজও তারা মাকে আসল গর্ভ মন্দির থেকে ত্রয়োদশীর ভোরে বিরামখানায় আনা হয়। দুর্গা পুজোর পর যে পূর্ণিমা আসার আগের সময় সারাদিন তারা মা পশ্চিম মুখে বসে থাকেন পুত্র বশিষ্ঠের জন্য। বহু যুগ ধরে এই পবিত্রতম দিনটিতে তারাপীঠের মেলা বসে। অতীতকালে তারাপীঠের দ্বারকা নদীতে দুদিন পূর্ণস্থান ছিল। এক আশ্বিন মাসের চতুর্থীর দিন, দুই চৈত্র মাসের বায়ু। এই দুই দিন যোগীদের পীঠস্থান মানে যোগীপীঠ। যোগী পুণ্যস্থান সেরে পঞ্চমুণ্ডির আসনে বসলে সিদ্ধি লাভ করতে পারেন, অর্থাৎ ব্রহ্ম দর্শন হয়। এবার বলি মাতারার কথা। সংকটে জীবকে রক্ষা করেন যিনি, তিনি তারক। সংস্কৃতে ত্রিনিচ অর্ক। স্ত্রীলিঙ্গকে তারক থেকে তারিকা অর্থাৎ ত্রাণত্রিকা। তারিকা তারা ত্রিতাপ মনোরোগ শোক তোপে ও তাপে মানুষকে সর্বদা দগ্ধ হচ্ছে। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দিতে এই ব্রহ্মাণ্ডে এসেছেন স্বয়ং তারা। তারা আসলে ব্রহ্মময়ী জ্ঞানময়ী। পৌরাণিক কাহিনীতে আছে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর শিবের তপস্যা করেছিল। শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হলে অসুররা শিবের কাছে বর চান অমরত্বে। শিব তখন বেশ চিন্তিত হয়ে পড়েন এবং বলেন অমরত্ব নয়, তবে স্বর্গলোকের দেবতারা তাদের বধ করতে পারবে না। এই বর লাভ করার পর শুম্ভ নিশুম্ভ স্বর্গের দেবতাদের উপরে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন। দেবতারা কোনো ক্রমে পালিয়ে আসেন বিষ্ণুর কাছে। নারায়ণ সব শুনে বলেন শিবের বিধি নিষেধের উপর আমার কোনো হাত নেই, তাই আমি কিছু করতে পারবো না। সৃষ্টি বা ধ্বংস সমস্ত প্রক্রিয়া সামলানো দেবাদিদেব মহাদেবেরই। তাই আপনারা যান শিবপত্নী কালীর কাছে। তার কাছে আপনাদের দুঃখের কথা বললে কোনো একটা উপায় নিশ্চয়ই হবে। দেবতারা ফিরে এসে হিমালয় পর্বতে একদিন একাকী কালী দর্শন পেলেন। কালীর কাছে তাদের দুঃখের সব কথা জানালেন। কালী শুম্ভ নিশুম্ভের অত্যাচারের কথা দেবতার মুখে শুনে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন। কালীর শরীরের কোষ থেকে একটি অংশ বিচ্যুত হলো এবং এক দেবী আবির্ভূত হলেন। কোষ থেকে জাত বলে কৌশিকী। মা তারার অপর নাম তাই কৌশিকী। নিজের শরীরের কোষ থেকে বেরিয়ে এসেছিলেন, সেই জন্যে আজ ভাদ্র মাসের এই অমাবস্যায় কৌশিকী অমাবস্যা ভক্তরা তারাপীঠে এসে পুজো দেন। কৌশিকী কথার অর্থ কৌশিক দীর্ঘই, মানে কুণ্ডলী জননী। জাগ্রত হলে সাধক 8টি চক্রে তারারূপে দর্শন পান। রামায়ণে শ্রীরামচন্দ্র গুরু বশিষ্ঠদেব সত্যযুগে তারাপীঠে এসে সাধনায় মা তারাকে পেয়েছিলেন। গুরু বশিষ্ঠদেবের এটাই প্রথম সাধনা ক্ষেত্র। এরপর যেসব ঋষিরা তারাপীঠে এসেছেন তারা হলেন দত্ততেয়, দুর্বাসা, পরশুরাম, ভৃগু। দেবী দুর্গা একবার রাগ করে শিবকে নিজের পরিচয় দিয়েছিলেন। সেইগুলি 10 মহাবিদ্যার রূপ: কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, এই 10 রূপ। তন্ত্রে বলা হয়েছে তারা
চোগড়া মহাচোগড়া চোখে বজ্র নীলা সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইতশ্রী তারণী শ্রিতা। অর্থাৎ মা তারা 8 রূপে বিরাজিতা। তারা উগ্রতারা, মহার্ঘ তারা, মহা উগ্রতারা, বজ্রা নীলা সরস্বতী কামেশ্বরী ও ভদ্রকালী, যিনি কালী সহামা দুর্গা শৈবতারিণী, অর্থাৎ যিনি কালী তিনি মা তারা। আসলে তারা দুর্গা কালী এক অভিন্ন, প্রকাশের নক্ষত্রে নামের বৈচিত্র্য মাত্র। সুষুম্না নাড়িতে 8টি চক্র আছে। কুলকুণ্ডলী জাগ্রত হলে সাধক 8টি চক্রে তারারূপে দর্শন পান। পুরুষ ও প্রকৃত লীলা পরম ব্রহ্ম থেকে সৃষ্টি। আমরা সাধারণত দৃষ্টিতে দেখি একজন পুরুষ ও একজন নারী। সাধনা জগতে তাই রয়েছে তন্ত্রশাস্ত্রে। তাই তান্ত্রিক ভৈরবী হলে ভৈরবী গ্রহণ করেন, আর ভৈরবীও ভৈরব গ্রহণ করেন। এখনকার তারাপীঠে মা তারার আবিষ্কারের কথা। কালীযুগের সূচনায় জয়দত্ত নামে এক বণিক উত্তরপ্রদেশ থেকে ধনদৌলত বোঝাই করে দ্বারকা নদী পথে নিজের গ্রামে ফিরছিলেন। গ্রামের নাম রাতগড়া। রাতগড়া গ্রামটি বীরভূমের গদাধরপুর স্টেশন থেকে 4 মাইলের মধ্যে। রাতে তিনি কাটান পুত্র সহ। তখন তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর গ্রাম। ওই রাতে বণিক জয়দত্তের ছেলেকে সাপে কামড়ায় ও বণিক পুত্রের মৃত্যু হয়। পুত্র শোকে ব্যাকুল জয়দত্ত নৌকায় বসে আছেন। তখন এক বুড়ি এসে জয়দত্তকে বলেন, হ্যাঁ বাবা, নৌকাতে কি আছে? তারপর তিনি 3 বার একই প্রশ্ন করেন। জয়দত্তকে প্রশ্ন করায় তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে বলেন, ছাই আছে বুড়ি, নৌকায় ছাই আছে। বুড়ি চলে যায়। হঠাৎ জয়দত্ত দেখলেন নৌকায় কোনো ধনদৌলত নেই, পড়ে আছে শুধুই ছাই। এই দৃশ্য দেখার পর বণিকের ধারণা হলো নিশ্চয়ই ওই বুড়ি কোনো অলৌকিক শক্তি অধিকারিণী। নৌকা থেকে নেমে তড়ি ঘড়ি জয়দত্ত ওই বুড়িকে খুঁজতে লাগলেন। সারা রাত ধরে খোঁজ চলল চণ্ডীপুরের জঙ্গল শ্মশানে। কোথাও বুড়ির সন্ধান পাওয়া গেল না। সকালে বুড়িকে খুঁজতে জনে জনে জিজ্ঞাসাবাদ চলল। বেলা দ্বিপ্রহর হলো। তারাপীঠের দক্ষিণ পূর্বে একটি গ্রাম করকরিয়া। মাঝিরা সেখান থেকে ফেরার সময় ল্যাট বাগদির কাছ থেকে একটা বড় শোল মাছ সংগ্রহ করে নৌকায় ফিরে এসে রান্নার আয়োজন করে। কয়েকজন মাছটিকে কেটে জিউস কুণ্ডে ধুতে যায়। ওই পুকুরটি হলো বর্তমানে মায়ের মন্দির সংলগ্ন পুকুরটি। হঠাৎ মাঝিরা দেখেন জলের ছোঁয়া পেয়ে কাটা মাছ জোড়া লেগে যায় এবং এক লাফে ওই পুকুরে চলে যায়। মাঝিরা তখন বিস্ময়ে হতবাক। তারা নৌকায় ফিরে এসে জয়দত্তকে সব ঘটনার বিবরণ দেয়। জয়দত্ত কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর হঠাৎ করে বলেন, মৃত পুত্রকে একবার ওই জলে নিয়ে যা তো দেখি। মাঝিরা মৃতদেহ নিয়ে গেল জিউস কুণ্ডের জলে ভাসিয়ে দেওয়ার জন্যে। যেই না জলে নামানো হলো অমনি মৃতদেহ জীবিত হয়ে উঠল, পুত্র বেঁচে উঠল। নৌকায় ফিরে এসে দেখলেন নৌকার সব ধনসম্পত্তি যেমন ছিল ঠিক তেমনিই আছে, কোথাও ছায়ের চিহ্ন পর্যন্ত নেই। তখন একটি দৈববাণী শুনতে পেলেন জয়দত্ত নারী কণ্ঠে, আমি শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় শুয়ে আছি, জয় তুমি আমাকে উদ্ধার করো। দৈববাণী শুনে জয়দত্ত পুত্র সমেত নৌকা ছেড়ে দিতে বলে সে জঙ্গলে ঢুকে পড়ল। চণ্ডীপুরের ঘন জঙ্গল, কোথায় শ্বেত শিমুল বৃক্ষ তা খুঁজতে তারা বেরিয়ে গেল। সন্ধ্যা প্রায় শেষ, এমন সময় পাওয়া গেল সেই শ্বেত শিমুল বৃক্ষ। পরের দিন একটা ফোয়ারা নিয়ে জয়দত্ত শিমুল তলায় খুঁড়তে লাগলো। জিনিসটা হচ্ছে ফাওড়া। ফাওড়া একটা খোড়ন যন্ত্র। খুঁড়তে খুঁড়তে হঠাৎ তিনি পেলেন একটি শিলামূর্তি বা শিলা মাতৃমূর্তি, যেটি বশিষ্ঠের মাতৃরূপে বিরাজিতা। এই শিলামূর্তি জয়দত্ত স্থাপন করিলেন, নির্মাণ করিলেন মন্দির। পুজোর জন্যে ভালো ব্রাহ্মণ, বেদার্ঘ ব্রাহ্মণ
পুরোহিতের খোঁজ করতে লাগলেন। বর্তমানে তারাপীঠের দক্ষিণে 30 মিনিট পায়ে হাঁটার পর পৌঁছানো যাবে এই মহুলা গ্রামে। ওই গ্রাম থেকে সেই ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত গেলেন, তার নাম ভৈরবী পণ্ডিত। এই ভৈরবী পণ্ডিত হলেন তারাপীঠের প্রথম পুরোহিত। এই সন্ধান পাওয়া গেছে বামদেবের সঙ্গী নগেন কাকার, পাণ্ডা শ্যালক যতীন পাণ্ডা, যিনি প্রথাসিদ্ধ ও হস্তবিচারক স্বস্তিক ব্রাহ্মণ। তার লেখা 32 পাতার পাণ্ডুলিপিতে লেখা আছে প্রথম পুরোহিতের নামটি। এই পাণ্ডুলিপি থেকে আরও কয়েকটি তথ্য পাওয়া যায়। বহুলা গ্রামের হরিতরণ ঘোষালের অসুখ ভালো করেছিলেন চক্রবর্তী বাবা, যিনি বক্রেশ্বর ও তারাপীঠে থাকতেন। এবার বলি তারাপীঠ নির্মাণের গোড়ার কথা। জয় দত্ত নির্মিত লেখক, সাল বা তারিখের প্রমাণ কিছু পাওয়া যায় না, শুধু জনশ্রুতি। কালীর প্রারম্ভে নির্মাণ করেন। 1150 সাল বীরভূমে এরোল গ্রামে রামজীবন চৌধুরী নামে জমিদার থাকতেন। চণ্ডীপুর মহল ছিল তার জমিদারের অন্তর্গত। প্রতিদিন মা তারা ও চণ্ডী পুজোর জন্য 5 আনা ব্যয় বরাদ্দ করতেন। তিনি এই মন্দির নির্মাণ করেন। 1167 খ্রিস্টাব্দে নটরের রাজা রামকৃষ্ণ রায় তারাপীঠ মন্দির সংস্কার করেন। এর পরবর্তী সময় সেটি ধ্বংস হলে 818 খ্রিস্টাব্দে মাল্লারপুরে জগন্নাথ রায় মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এর সাথে সাথে মায়ের ভোগগৃহটি তারাই নির্মাণ করেন। নদী থেকে মন্দিরটি প্রায় 50 ফুট উঁচু হবে। মন্দিরের মধ্যে প্রায় 12 ফুট উঁচু বেদির মধ্যে মা তারা উত্তর মুখে অধিষ্ঠাতা, রাজবেশে রাজমা তারা রাজজননী, নয়ন ভিনাম দৃশ্যে বিরজিতা। জয় মা তারা, জয় গুরু ব্রহ্মদেব। আমার তারাপীঠের ইতিহাসটি বলা শেষ হইল। আপনারা যারা এখনও যাননি তারাপীঠে, তারা অবশ্যই গিয়ে একবার মা তারার দর্শন করে আসুন, মা তারার কৃপা নিয়ে আসুন। আশা করছি আমার ইতিহাস পাঠটি আপনার সবার ভালো লাগবে। অনেকেই তারাপীঠে গেছেন কিন্তু তারাপীঠের সম্পূর্ণ ইতিহাস জানতেন না। আমি তারাপীঠের যথাসম্ভব ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করলাম। আপনারাও অবশ্যই তারা মায়ের দর্শন করে আসুন, ঘুরে আসুন ও তার সম্পূর্ণ ইতিহাস সেখান থেকে জেনে নিন। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, মা তারার ছায়ায় থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় মা তারা।